আমার মেয়ে তো কোনো অন্যায় করে না। আমি কেন কেন মাপ চাবো? ও হজ করে আসছে এবং ওর ইচ্ছায় ও যেদিন ছেড়ে দিবে, ছেড়ে দিবে। গতকালকে অ্যাকচুয়ালি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম আমি। যে সাক্ষাৎকারে আমি ওই যে বলে না যে, ক্ষতি করলে ঘরের মানুষই করে। তো ওই ও বোধহয় সম্ভবত রূপসী সামহাও বাংলা তপন নাম। ওকে আমি যে সাক্ষাৎকারটা দিয়েছিলাম, ওই যে অনেক অনেক সাংবাদিক সাক্ষাৎকার চেয়েছিল, আমরা বলছি ভাই আর সাক্ষাৎকার দিব না, অনেকে অনেক উল্টাপাল্টা কোশ্চেন করে। এই কারণে তো যাতে ওই সাংবাদিকরা যাতে মাইন্ড না করে, এই কারণে যদি আমাদের কথায় কেউ সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি, আমার মেয়ে তো কোনো অন্যায় করে নাই যে আমি কেন সারা দুনিয়ার মানুষের কাছে মানে ক্ষমা চাইতে যাব। না, প্রশ্নই আসে না। আমি ওই সাংবাদিকদের কাছে যারা মনে কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে যদি আপনারা আমাদের দুইজনের কথা কেউ কষ্ট পেয়ে থাকেন, এই কথাটা বলে এইটাকে ও এইভাবে করে ইয়ে করবে, এটা আমি কখনো আশা করি নাই। যার জন্য আমি আমি আবারও এখনো আজকে বলতেছি, এই আপনার মাধ্যমে ওই সাংবাদিকদের যাতে কেউ আমাদের কথায় কেউ মনোকষ্ট নিয়েন না প্লিজ, দয়া করে। এইটুকু আমি বলছি। আমি এটা না যে আমার মেয়ে তো কোনো অন্যায় করে না। আমি কেন কেন মাপ চাবো? কিসের জন্য মাপ চাবো? হ্যাঁ, আমার মেয়ে ড্রামস বাজায়, এটা ওর ইচ্ছায় বাজায়। ও যখন ওর ইচ্ছায় ও হজে গেছে এবং ওর আমাদের খুব কষ্টের পয়সা দিয়ে ইনশাল্লাহ ও হজে গেছে এবং ও হজ করে আসছে এবং ওর ইচ্ছায় ও যেদিন ছেড়ে দিবে, ছেড়ে দিবে। আমি ওকে বলবো না যে তুমি আজকে থেকে ছেড়ে দাও। আমি বললে তো ছাড়বে, কিন্তু দরকারটা কি আবার? আমি ওর মনে কষ্ট দিয়ে কোনো কাজ করব না। আজকে আমি মারা গেলে বা আমার ওয়াইফ মারা গেলে কেউ আমার বাসায় এসে যারা আজকে ট্রোল করতেছেন, তারা কেউ এসে বাজার করে দিবেন না। কেউ না। আমি জানি। তারা শুধু গীবত গাইতে পারবেন। গীবত গাওয়াটাই হচ্ছে গুনাহ। আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে, এত ভালো একটা মেয়ে, যার যার কোনো মিউজিকের সাথে কোনো ইয়ে নেই, তাকেও তো আপনারা মানে আজে বাজে কথা বলতেছেন। তার দোষটা কি ছিল? প্রধানমন্ত্রীর মেয়ে, এত ভালো একটা মেয়ে যে বাংলাদেশের সাথে কোনো রিলেশনই ছিল না। সে বুঝতে বুঝার চেষ্টা করছে, তাতেই আপনারা একে ইয়ে করে ফেলছেন। অ্যাকচুয়ালি আমাদের দোষটাই হচ্ছে টেনে নামানো। এই দেশে কোথায় ইরানে হিজাব পরে মিউজিক করতেছে, এই কি বলে ওই যে আপনার আফগানিস্তানে করতেছে, ইজিপ্টে করতেছে, সবখানে করতেছে। আমরা এমন ইয়ে করে ফেললাম যে বুরকা পরে কিছু করে, বুরকা পরে চুরি করতেছে, কাপড় চুরি করে নিয়ে ভাগতেছে কাউসিয়ার থেকে। তো আবার বড় বড় অনুষ্ঠান করতে গেলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতেছেন। এরপর জেমস ভাই, বাচ্চু স্যার সবাই তখন মিউজিক করছে, ওগুলাতে হালাল হয়ে যায়। আর এই বাচ্চাটা যখন ইয়ে করতে, হ্যাঁ ওই বাচ্চার ইচ্ছা মতো করবে, এইটাই সত্য। ওর মধ্যে কোনো ইয়ে নেই। আর কারো ক্ষতি করেন না ভাই, এই সাংবাদিকতা করে কারো ক্ষতি করার জন্য করেন না প্লিজ। আমি আপনার কাছে, তুমি আমার বন্ধু হও, যাই হও, এই ধরনের ক্ষতি কারো করো না প্লিজ। কারণ প্রত্যেকের সন্তান আছে, ইয়ে আছে। আমি কখনো কারো কাছে মাপ চাই না। মাপ চাইছি সাংবাদিকদের কাছে, আবারও বললাম, মাপ চাইছি আমি সাংবাদিক ভাইদের কাছে, যাতে আমাদের কথায় ওনারা মনে করছে, ওই যে বলছি আমি সাক্ষাৎকার দিব না, এই তোমার মতো তপনের কারণে আমি তাকে দেবো।